ভারতের আগ্রার সেই তাজমহলে গেলাম। তাজমহলে প্রবেশ মুখে দেখলাম সবাই উকিঝুঁকি দিয়ে মাটির দিকে তাকিয়ে যেন কি দেখছে। অবাক হলাম যে ঢুকতেই সম্রাট শাহজাহান এবং তার স্ত্রীর কবর। কিন্তু যখনই তাজমহলের কথা বলে কয়জন জানে যে প্রবেশ মুখেই তাজমহলের সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী শুয়ে আছেন। কারো কোনো শ্রদ্ধাবোধ নাই, কেউ শ্রদ্ধাবোধ দেখাচ্ছে না। আমি দাঁড়িয়ে শ্রদ্ধাবোধ দেখালাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম তাদের জন্য। পড়ে আছে সম্রাট, ভারত সম্রাট শাহজাহান। কেউ শাহজাহানকে দেখতে যায় না, যায় তাজমহল দেখতে। গেলাম স্ট্রাটফোর্ড আপন এভন, যেখানে সাহিত্যিক, ইংরেজি সাহিত্যে সর্বশ্রেষ্ঠ সেই প্রিন্স শেক্সপিয়ারের শহর দেখতে। স্ট্রাটফোর্ড আপন এভনে কেউ শেক্সপিয়ারের কবরে শ্রদ্ধা জানাতে যায় না। গেলাম কার্ল মার্কসের সমাধিতে, সেই নর্থ লন্ডনে। সেখানে দেখলাম এক গুচ্ছ ফুল পড়ে আছে, কিন্তু কেউ কার্ল মার্কসের জন্য দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছে না। সেখানে মানুষের ভিড় হচ্ছে না, সেখানে কেউ তাকে দাঁড়িয়ে স্মরণ করছে না কার্ল মার্কসকে। কত রথী মহারথী এদিক ওদিক শুয়ে আছে চিত হয়ে কাত হয়ে, কত আল্লামা শায়েখ মাওলানা শুয়ে আছে এদিক সেদিক। কেউ শ্রদ্ধা জানাতে যায় না তাদের কাছে, কারণ তারা মৃত পড়ে আছে, কঙ্কাল সার খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু পৃথিবীতে একমাত্র আল্লাহর অলিদের দরবারে মানুষ ছুটে যায়। হাজার হাজার মানুষকে সেখানে রক্ষা যায় না। কেন? কেন সেখানে লক্ষ লক্ষ মানুষ যায়? কেন সেখানে গেলে তারা প্রশান্তি পায়? কেন তারা সেখানে গেলে তাদের সাথে কথা বলে? কারণ আল্লাহর অলিদের মৃত্যু নেই, তাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যু হয়। শুধু বুকে তীর খেলেই আর কর্তন করে গলা হারালেই শহীদ হয় না। শাহাদাতের সংজ্ঞা কি তারা জানেই না। তারা বলে আল্লাহর অলিরা মৃত, তাদের কাছে কিছু চাওয়া যায় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর কাছেই চাই, কিন্তু ওসিলা দরকার। ওসিলা ছাড়া কখনোই সত্য পথ পাওয়া যায় না। আল্লাহর অলিদের অসম্মান করা হয় বাংলার মাটিতে। এই অসম্মানের ফলাফল বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। তারা বোঝে না, তারা বোঝে না। আল্লাহর অলিদের মাজারে গান হবে, নৃত্য হবে, সেখানে মানুষ, সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে আল্লাহর অলিদের প্রতি সম্মান জানায়। জানাবে না কেন? কোন ঢোলের বাড়ি কবে হারাম হয়েছিল? ওদের কখনো ক্ষমতা নেই আমাদের সাথে বাহাস করার। তাদের ভয়ে থাকে তারা। কারণ কি? তারা জানে তাদের এই বিকৃত ইসলামিক চিন্তা ভাবনা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে। তারা ভীত ও সন্ত্রস্ত। হ্যাঁ, অবশ্যই ভণ্ড পীর আছে, ভণ্ড অলির নামে ব্যবসায়ী আছে, অবশ্যই আছে। তাহলে তো ভণ্ড মৌলবীও আছে, ভণ্ড আল্লামা শায়েক আছে। ও আল্লাহর দরবারে তারা যায় আত্মায়, কিন্তু তারা বোঝে না, বোঝে না। অলিদের মাজারে নাকি গাঞ্জা খাওয়া হয়, সেখানে নাকি অশ্লীলতা হয়। আরে মক্কাতেও তো চোর আছে, এর জন্য কি হজ বন্ধ হবে? আল্লাহর মসজিদে মাদ্রাসায় তো বলাৎকারী মৌলবী আছে, এর জন্য কি আল্লাহর মসজিদের দরজায় তালা লাগাতে হবে? শয়তানের দল, শয়তানের দল। আরে গাঞ্জা খাওয়া যদি হারাম হয়েছে, তো তাহলে সেই পশ্চিমা বিশ্বে উন্নততম দৃশ্যে যেগুলি যেতে এরা পাগল হয়ে যায়, এই সকল সাধারণ মানুষরা পাগল হয়ে যায়, সেখানে তো গাঞ্জা হালাল করে দেওয়া হয়েছে আইনত। গাঞ্জা খাওয়া আমি সমর্থন করি না, কিন্তু যারা পাগল তারা গাঞ্জা খায় বাংলায় হাজার বছর ধরে। কিন্তু যারা অ্যাডিক্ট হয় তাদের গাঞ্জা খাওয়া আর পাগল ফকিরের গাঞ্জা খাওয়া কি এক? কিরে এক? হাইলে সেলাসিদের চেনো? সারা বিশ্বে এখন জোয়ার এসছে প্রকৃত ইসলাম খোঁজার।
এবং প্রকৃত ইসলাম খোঁজার জন্য সারা বিশ্বে যে জোয়ার এসছে তার ভিতরে অন্যতম হচ্ছে সৌদি আরব, তুরস্ক। যে দেখো সেখানে কিভাবে ইসলাম পালন করার জন্য, প্রকৃত ইসলাম খোঁজার জন্য গবেষণা শুরু হয়েছে। অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলোকে এখন আবার পুনর্বিন্যাস করা হচ্ছে। দেখা হচ্ছে এর সাথে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক আদৌ ছিল। মানুষরা কি ভুল করেছে হাদিস সংগ্রহে, গ্রেডিংয়ে? ঘাটিয়ে দেখার সময় এসছে নয় কি? আমাদের বাংলায় আল্লাহর ওলিদের অপমান চলছে। যে বাংলায় ইসলাম এনেছিল সকল মানুষকে ভালোবাসার মানুষ, সেই আল্লাহর ওলিরা, সুফি সাধকরা, যারা এখানকার সাধুদের সাথে মিলে অনেক রকম মানুষের জয়গানের মুভমেন্ট করেছিলেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যখন তার দরবারে সকল ধর্মের মানুষ আসত, ভণ্ড মৌলবীরা সমালোচনা করত, উনি বলেছিলেন, নদীর কাছে যখন তৃষ্ণার্ত প্রাণী আসে, নদীকে জিজ্ঞাসা করে তোমার জাত কি? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা। ইবনে বতুতা যে দেখেছিলেন তার দরবারে, তখন হিন্দু ধর্মের মানুষরা বিভিন্ন উপদেশের জন্য যেত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিজস্ব বলতে কিছুই ছিল না। ছিল একটি ছোট ছাগল, ছিল একটি বাটি, এবং সেই দীর্ঘকায় মানুষটি ছিল সকল মানুষের একজন প্রেমিক, যিনি সব কিছু ছেড়ে এই বাংলায় এসেছিলেন ইয়েমেনের প্রিন্সের সাথে এইখানে তাকে সাথে করে প্রকৃত ইসলাম সুফি সাধক হিসাবে প্রচার করার জন্য। আর উনি ওনার দেশে ফিরে যাননি। আর এখন দেখি চিৎকার করে ইসলাম প্রচার করে, ভয় দেখিয়ে ইসলাম প্রচার করে, গীবত করে ইসলাম প্রচার করে, ধমক দিয়ে ইসলাম প্রচার করে, নারীদের ছোট করে ইসলাম প্রচার করে। আজকে হাজার মানুষের বয়ানে কয়জন মুসলিম হয় সেই ওয়াজে, চিৎকারের ভয়ের ওয়াজে, যেখানে শুধু হুমকি দেওয়া হয়? কিন্তু ভালোবাসার কথা বলতে, ভ্রাতৃত্বের কথা বলতে, সাধনার কথা বলতে ধৈর্যের প্রয়োজন হয়, তা এদের কোনোদিন আসবে না, হবে না সেই শক্তি, যেই শক্তির মাধ্যমে তারা প্রকৃত ধর্ম প্রচার করবে। তাই তারা ঢোলকে ভয় পায়, বাজনাকে ভয় পায়, নৃত্যকে ভয় পায়, অশ্লীলতা খুঁজলে যাও না, জায়গায় জায়গায় যাও। যারা জানে রশ্মিকা মান্দানা কাকে বলে, যারা চিৎকার করে রশ্মিকা মান্দানা আহা, কিন্তু ওনারা তো জানতেন না রশ্মিকা মান্দানা ওনাদের সময় কে ছিল। সত্যের সন্ধানের নৃত্য কাকে বলে, বাজনা কাকে বলে, তবলা কাকে বলে, নৃত্য কাকে বলে, ঢোল কাকে বলে, ঢাক কাকে বলে, সেটা বুঝতে আফসোস তোমাদের ক্ষমতা নেই।